বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটি এর উদ্যোগে আজকে 2025 সালের বৃত্তি পরীক্ষা 1 থেকে 5 পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। আমরা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলাম। একটু আগে আমরা ডিমলার জলঢাকা থেকে আসলাম। এখন নীলফামারী সদরের মিশন আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আমরা অবস্থান করছি। আল্লাহর রহমতে সুষ্ঠুমতো পরীক্ষা সম্পন্ন হলো। আজকের সকালবেলার পরীক্ষা, এরপরে বিকালে পরীক্ষা রয়েছে। বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটি BPMES উত্তরবঙ্গেই মূলত এর যাত্রা শুরু হয়েছে। আপাতত 3টি জেলা মিলে কাজ চলছে: নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুর একটি অংশ এবং পঞ্চগড়ের একটি অংশ। 4টা জেলা মিলে আমরা আশা করছি এটা দেশব্যাপী এটার বিস্তৃতি ঘটবে ইনশাআল্লাহ। প্রাইভেট সেক্টরে যে মাদ্রাসাগুলো ইদানিং প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর লেখাপড়ার গুণগত মান উন্নয়ন এবং এই কোমলমতি শিক্ষার্থীদের তাদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং মেধার যুদ্ধে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, লেখাপড়ার মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করার জন্যই মূলত এই বৃত্তি পরীক্ষার আয়োজন আমাদের। এখানে এছাড়াও আমাদের রয়েছে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম, রয়েছে সাংস্কৃতিক কালচারাল কম্পিটিশন, এরপরে রয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এইভাবে নানান কার্যক্রমের মাধ্যমে আমরা আম, এই মাদ্রাসা শিক্ষার্থী যারা, বিশেষ করে 1 থেকে 5 পর্যন্ত, আমরা তাদেরকে একটা মজবুত ভিত্তির উপরে দাঁড় করাবার চেষ্টা করছি এবং আগামী দিনে যেন এরা আলোকিত মানুষ হিসেবে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে একদিকে নৈতিকতার শিক্ষা, অপরদিকে বৈষয়িক শিক্ষা, উভয়ের সংমিশ্রণে একজন যুগোপযোগী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটি কাজ করে যাচ্ছে। আমাদের এখানে রয়েছেন আমাদের সোসাইটির ভাইস চেয়ারম্যান মাওলানা ওয়াহিদুজ্জামান বাবুল, রয়েছেন সচিব মহাসচিব হাফেজ মাওলানা আরিফ আল মামুন, যুগ্ম মহাসচিব রয়েছেন মাওলানা আহমদ রায়হান সহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা সোসাইটিতে শ্রম মেধা দিয়ে তার সোসাইটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশ একটি শিক্ষার গুণগত পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। আমরা সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সোসাইটির চেয়ারম্যান হিসাবে এই সোসাইটির উত্তরোত্তর উন্নতি কামনা করছি। ধন্যবাদ সবাইকে।